দান করিলে আল্লাহ মেলে, এ যে কোরআনের ঘোষণা আর নবীর বয়ান সেই তো মহান, যে দানে স্বার্থ খোঁজে না, দান করিলে আল্লাহ মেলে, এ যে কোরআনের ঘোষণা। একদিন একটা দেশের রাজা, একটু মন দিয়ে শুনবে, একটা দেশের রাজা, ঘটনাটা আজ থেকে বহু বছর আগে। একটা দেশের রাজা, সে একদিন তার রাজত্ব চলাকালীন তার রাজপ্রাসাদের মধ্যে সে ঘোষণা করলো, বলে আজকে আমার রাজসভাতে আজকে তোমরা যারা আছো শুনে রাখো, আমাকে আমাদের মসজিদের ইমাম সাহেব সবসময় বলে যে মহারাজ আপনি নামাজ পড়ুন, মহারাজ আপনি রোজা করুন। কেন? আপনি যদি নামাজ না পড়েন, রোজা না করেন, আপনার মরণের পরে যখন কবরে দেওয়া হবে, আপনার কবরের মধ্যে বড় বড় সাপ আসবে, আপনার কবরের মধ্যে বড় বড় পোকা আসবে। রাজা বলে মানুষ মরে গেলে তার আবার কিছু হয় নাকি? শেষ হয়ে যায়। আমি বিশ্বাস করি না যে মরে যাওয়ার পরে আবার তার কিছু শাস্তি হয়। রাজা বলল সেদিন যে আমি না দেখে কোনো কিছু বিশ্বাস করি না। শুনে রাখুন, সেদিন রাজা বলল যে ঠিক আছে, যদি কবরের মধ্যে কোনো আযাব, কোনো শাস্তি, কোনো কিছু হয়, আমি কারোর কোনো কথা শুনি না। কেউ জ্যান্ত যদি কবরের মধ্যে গিয়ে 10 ঘন্টা থেকে আসে আর পিছে যদি ফিরে এসে বলে হ্যাঁ কবরের মধ্যে কিছু ঘটে, তাহলে আমি আমার রাজত্ব তাকে আমি দান করে দেব, আমি তাকে আমার রাজত্ব দিয়ে দেব। রাজার এই কথা শুনে সেদিন রাজসভার মধ্যে একটা গরিব মানুষ ছিল, সে সেদিন রাজাকে বলেছিল, কি বলেছিল? ও গো চমকে গেল যারা ছিল, সবাই রাজার কথা শুনে, সবাই রাজার কথা শুনে। আর তখন হঠাৎ একজন বলিল, তখন কবরের খবর আমি দেব এনে, কবরের খবর আমি দেব এনে। সেই গরিব মানুষ রাজাকে বলল, মহারাজ আমি জ্যান্ত কবরের মধ্যে যেতে রাজি আছি, আমি কবরের মধ্যে যাব, কিন্তু ফিরে এলে আপনার রাজত্ব আমাকে দিয়ে দিতে হবে। রাজা বলে ঠিক আছে, তোমাকে তাই দেয়া হবে, তবে তুমি এখন বাড়ি যাও। রাজা তখন বললে যাও বাড়ি যাও, আগে গোসল সেরে নাও, তারপরে আসবে কবরস্থানে, তারপরে আসবে কবরস্থানে। কেন? তোমায় পরাবে কাফন আর করবে দাফন, ভয় পেও না তুমি মনে। রাজা তখন বলে তুমি কবরের মধ্যে যাবে যখন ঠিক করেছো যাও, তবে ভালো করে বাড়ি গিয়ে সাবান দিয়ে গোসল করে এসো, তোমাকে কাফন পরানো হবে, তবেই তোমাকে কবরের মধ্যে পাঠানো হবে। সেই গরিব মানুষ বাড়িতে ছুটে ছুটে গেল, গিয়ে বিবিকে বলে, বিবি শোনো শোনো বিবি, আমি কবরের মধ্যে যাব, রাজা বলেছে যদি নিচে ফিরে আসো তোমাকে রাজত্ব দিয়ে দেবে, তাহলে আমাকে রাজত্ব দিয়ে দেবে। বিবি এই কথা শোনার পরে বিবি তখন তার গরিব মানুষ স্বামীকে বলে এমন বোকামি কেন করছো তুমি, যেও না ওই কবরে, যেও না ওই কবরে। কেন? যে যাবে একদিন সে আর কোনো দিন আসবে না দুনিয়ায় ফিরে, আসবে না দুনিয়ায় ফিরে। আর বিবি বলে দোহাই তোমার এই আরজি আমার, ওই